৭১ সালে যেই সকল দল জেনোসাইডের সাথে সম্পৃক্ত ছিল আমরা তাদেরও বিচার দাবি করছি। এবার ৭১-এর পাক হানাদার বাহিনীর দোসরদের বিচার চেয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। গণহত্যার অভিশাপকে তো আপনি এড়িয়ে যেতে পারবেন না বলে নাম উল্লেখ না করে জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে মন্তব্য করেছেন তিনি। ২৫ নভেম্বর সোমবার রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন পাটোয়ারি। ২৪-এর গণহত্যাকারীদের মতো ৭১-এর গণহত্যাকারীদেরও বিচার চেয়ে তিনি আরও বলেন, আমরা ২৪-এর জেনোসাইডের জন্য যেমন দল হিসাবে আওয়ামী লীগের বিচার চাচ্ছি, ৭১ সালে যেই সকল দল জেনোসাইডের সাথে সম্পৃক্ত ছিল আমরা তাদেরও বিচার দাবি করছি। আমরা একপাক্ষিক হতে পারবো না। এনসিপির এই মুখ্য সমন্বয়ক জানান, নির্বাচনের আগে নতুন জোট আসবে। তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে নতুন একটা জোট দেখতে পাবেন। এই জোট হবে নারীদের পক্ষে, আলেম ওলামার পক্ষে, বাংলাদেশের পক্ষে। এ সময় নাসির উদ্দিন অভিযোগ করে বলেন, বড় একটি জায়গায় নির্বাচন কমিশন লেভেল প্লেইং যে ফিল্ডের আমরা কথা বলি, আমরা সেই জায়গাটা দেখতে পাচ্ছি না। নির্বাচন কমিশন একদিকে হেলে গিয়েছে। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়ে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, এই জাতীয় পার্টি হচ্ছে ভারতের একটা এক্সটেনশন, আওয়ামী লীগের একটা এক্সটেনশন। জাতীয় পার্টির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এবং জাতীয় পার্টিকে নিয়ে অবশ্যই দ্রুততম সময় সিদ্ধান্ত নিতে হবে। না হয় নির্বাচনী পরিবেশ বিঘ্নিত ঘটলে এই দায় সরকারকে নিতে হবে, এই দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। হাসনাত আরও বলেন, হাসিনার ফাঁসি হওয়ার পর আমরা বিবেচনা করব আওয়ামী লীগ আসবে কি আসবে না। হাসিনার বিচার নিশ্চিত, হাসিনার যে রায়টি হয়েছে সেই রায়টি খুব দ্রুততম সময়ের মধ্যে সেটি বাস্তবায়ন করতে হবে। যারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার আলাপ দিচ্ছেন, আপনাদের আলাপ হাসিনার বিচারের পরে ওই আলাপটা প্রাসঙ্গিক হইতে পারে। আগে ফাঁসিটা হোক, ফাঁসি হওয়ার পর আমরা এটা বিবেচনা করব যে আমরা হচ্ছে আওয়ামী লীগ কি আসবে কি আসবে না, নির্বাচন করবে কি করবে না। এটা হচ্ছে ফাঁসি হওয়ার পরে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা হইতে পারে। প্রথাগত রাজনৈতিক দলগুলোর সমালোচনায় কোনো দলের নাম উল্লেখ না করে হাসনাত বলেন, আমাদের দেশে অনেক দল আছে যারা দিন দিন গণতন্ত্র বলে, কিন্তু নিজেদের দলের কোনো কাউন্সিল নেই। নিজেদের দলে কাউন্সিল কবে হইছে মনে করতে পারে না। দলীয় স্বৈরতন্ত্র রেখে জাতীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব না। দলে পরিবারতন্ত্র রেখে জাতীয় গণতন্ত্র কায়েম করবে, এগুলো এক ধরনের হিপোক্রেসি।